আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে যারা কষা পায়খানার সমস্যায় ভুগছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে কার্যকর এবং সবচাইতে ভালো উপায়ে যাদের পায়খানা ক্লিয়ার হয় না, অর্থাৎ 2 দিন 3 দিন 4 দিন লেগে যায় কিন্তু তাদের পায়খানা হতেই চায় না। তো এই ধরনের সমস্যা হলে কিভাবে কার্যকর উপায়ে তা দূর করবেন তা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অনেকেই আছে, ছেলে হোক কিংবা মেয়ে, প্রচুর পরিমাণে কষা পায়খানা হয় এবং 4-5 দিন পর পর পায়খানা হয়। তো এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিও। মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো সোফিলাক্স 10 সম্পর্কে। এই সোফিলাক্স কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত, দাম কত, কিভাবে ব্যবহার করতে হবে, এ টু জেড, কারা কারা ব্যবহার করতে হবে, কোথায় পাবেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে চলুন জেনে নেওয়া যাক কষা পায়খানা কেন হয় এবং কী কারণে হয়। সাধারণত দেখা যায় কষা পায়খানা হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ নেই। অনেকের আছে যে খাবার শক্ত করে খায়, অর্থাৎ রান্না করার সময় খাবার শক্ত করে রাঁধে, যেমন ভাত ভাত রান্না করার সময় শক্ত করে রান্না করা হয়, অনেকের বাড়িতেই এটা করা হয়। আর শক্ত করে খাবার রান্না করে বা ভাত রান্না করে খেলে সেটা যদি কয়েক ভাগ চাবিয়েই খাওয়া হয়, অর্থাৎ অনেকের আছে মানুষ ভাত খাওয়ার সময় 2-3 বার মুখের ভিতরে দিয়ে চাবিয়েই খেয়ে নেয়, ভালো করে পিষে খায় না, ও সেই ক্ষেত্রেও কষা পায়খানা হতে পারে। তাছাড়া এমন ধরনের খাবার আছে বা যে খাবারগুলো খেলে পায়খানা কষা হয়, যেমন রুটি, অর্থাৎ গমের রুটি, বা যে রুটি খাওয়া যায় বা রুটি জাতীয় খাবার, অর্থাৎ ময়দা থেকেও যে রুটি বানিয়ে খায়, সেই খাবারগুলো খেলে অনেক সময় দেখা যায় যে পায়খানা কষা হয় বা শক্ত হয়। এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য খুবই কার্যকর সমাধান হবে আজকের এই ভিডিওটা, অর্থাৎ সোফিলাক্স। চলুন এবার জেনে নেওয়া যাক এই ধরনের কষা পায়খানা হলে কিভাবে তা দূর করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাধারণত আমরা দৈনন্দিন যে খাবার খাই অনেক সময় দেখা যায় এই খাবারের কারণে আমাদের কষা পায়খানা হয়। তো এই কষা পায়খানা সেটা ছেলেদেরও হতে পারে কিংবা মেয়েদেরও হতে পারে। তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য সোফিলাক্স 10 খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত। আমরা জানি স্কোয়ার খুবই স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল, যা তৈরি করেছে সোফিলাক্স, যা মানুষের কষা পায়খানা দূর করার জন্য। এখন চলুন জেনে নেওয়া যাক এই সোফিলাক্স 10 খাওয়ার নিয়ম কী। সাধারণত সোফিলাক্স 10 খাওয়ার নিয়ম প্রতিদিন সকাল 1টা রাত্রে 1টা, এবং এর দাম শুনলে আপনারা খুবই আশ্চর্যিত হবেন। সোফিলাক্স 10-এর দাম মাত্র 14 টাকা পার পিস। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং অর্থাৎ এই সোফিলাক্স 10-এর সাথে আরও আছে সিরাপ, যা 175 টাকা দাম, এবং আপনারা যে কোনো ফার্মেসিতেই খোঁজ করলে পেয়ে যাবেন, অর্থাৎ মেডিসিন শপ বিক্রয়কারক যেসব প্রতিষ্ঠান, সেখানে খোঁজ করলেই আপনারা এই সোফিলাক্স 10 অনায়াসেই পেয়ে যেতে পারেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা সাধারণত কষা পায়খানার সমস্যায় ভুগছেন, অর্থাৎ পায়খানা ক্লিয়ার হচ্ছে না, বা 2 দিন 3 দিন 4 দিন এমনকি 5-6 দিন হয়ে যাচ্ছে কিন্তু পায়খানা হচ্ছে না, তাদের জন্য খুবই কার্যকর ভূমিকা এই সোফিলাক্স 10, যা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাধারণত আমরা দেখি যে খাবারের সময় যে খাবারগুলো মাখিয়ে মাখিয়ে চটকিয়ে চটকিয়ে নরম করে খেতে হবে। আমরা যাদের সাথে এই ধরনের মেডিসিন দিয়েছি তাদেরকে বলেছি যে খাবার খাওয়ার সময় ভালো করে চটকে চটকায় মাখায় মাখায় খেতে হবে। এবং তার সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো পানি বেশি করে খেতে হবে। অনেক সময় দেখা যায় যে খাবার খাওয়ার পরে অনেকে পানি খেতে চায় না, বা পানি খেলেও কম খায়, যার কারণেও এই কষা পায়খানা হতে পারে বা পায়খানা ক্লিয়ার হতে চায় না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য খুবই কার্যকর সমাধান হতে যাচ্ছে সোফিলাক্স 10, যা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও দিতেই আপনাদের সাথে চলে যাই আর আপনারা সেটা দেখে জ্ঞান অর্জন করতে পারেন। কোন বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন, যাতে আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি। আর যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চান তাদেরকে বলবো @medicinknowledge facebook.com।
তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই পেজগুলো ফলো করবেন এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও, যে কিভাবে কার্যকর উপায়ে কষা পায়খানা দূর করব এবং যাদের পায়খানায় ক্লিয়ার হয় না তাদের এই সমস্যার সমাধান করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।